এখন যেই ধরনের কথাগুলো ওনাদের বিষয়ে উঠছে, তা আমি খুব বেশি সময় নাই যে হিন্দুদের একটা রাজনৈতিক দল হতে বেশি সময় এখানে লাগবে না। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি আমার নিজের থেকে আমি কখনো খেলাফত আন্দোলন বা খেলাফত প্রতিষ্ঠা হোক, এটাকে আমি চাই না। এটা আমি মনে করেছি যে সেই সময়কার এটা প্রযোজ্য, সেটি মুসলমানরা করেছে, এবং সেটি কালের পরিবর্তে সেটি আপনার পরিবর্তন হতেই পারে। এখন আপনি যদি বলেন যে তাহলে আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে আমি চলে গেলাম, না। খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য আমার ধর্ম কোনো শর্ত আমাকে দেয় না যে তুমি যদি খেলাফতকে বিশ্বাস না করো, বা খেলাফতে রাশিদিন বা এই ধরনের যারা করেছে আমাদের, তারা তো আমাদের বিশাল বড়, আমাদের তো ওনারা ইয়ে ছিলেন। হ্যাঁ, সেটা না করলে পরে তোমার ইমান থাকবে না, বা তোমার ইসলাম ধর্ম তুমি কোনো অন্তর্ভুক্ত বা মুসলমান তুমি থাকতে পারবে না, এরকম কোনো শর্ত আমার নাই। যারা আন্দোলন করছে তাদেরকেও নিতে হবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। আমি যতটুকু বুঝেছি যে ওনাদের আন্দোলনটা হচ্ছে অরাজনৈতিক আন্দোলন, ওনাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে ওনারা আন্দোলন করছেন, এবং রাজনীতির সাথে ধর্ম হঠাৎ করে মিলে গেল, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এবং ইসকনের আজকের যে সংবাদ সম্মেলন, আপনার এই অনুষ্ঠানে আমি মানে অ্যাড হওয়ার আগেই আমি তাদের সংবাদ সম্মেলনটা আমি দেখছিলাম, তারা কি বলছিল বিষয়গুলো নিয়ে। এতে করে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এখন ইসকনের এই স্টেটমেন্টটা আমাদের কাছে পরিষ্কার যে চিন্ময় সাহেবের কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, এবং ওনার সম্পর্কে যে কথা ওনারই সহযোদ্ধারা বলেছেন, সেটা অবশ্যই যারা এখানে এই ওনাকে নেতা মেনে যারা রাজনীতি করছেন তারা দ্বিতীয়বার আপনারা বিবেচনা করবেন। আর এটার জন্য ইসকনের বিষয় যেটা উঠছে যে আজকে ওনাদের আন্দোলনকে কেন্দ্র করে ইসকনকে নিষিদ্ধ করা যায় কিনা, এরকম একটা প্রক্রিয়া বা এরকম দাবিগুলো আমার উঠছে। আমি বলবো যে এটা এখনো তদন্ত সাপেক্ষের এটা বিষয়, এটা হঠাৎ করে কোনো ধরনের সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না। অর্থাৎ ইসকন একটি আন্তর্জাতিক মানের একটি আপনার ধর্মীয় একটা প্রতিষ্ঠান। সেখানে তাদের এই প্রতিষ্ঠানের ভিতরে কৃষ্ণ এবং রামের কথা উল্লেখ করা, এবং না, এটা কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণের, ওনাদের ভগবান কৃষ্ণের মূলত ওনাকে অনুসরণ ওনারা করেন, কিন্তু ওনাদের স্লোগানগুলো কি হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এরকম আমি শুনেছি ওনাদের এখানে। তো এটা যেহেতু একদম সরাসরি তাদের দেবতাকে বা তাদের যে ভগবান রয়েছে তাকে কেন্দ্র করে করা, অথবা আমরা এই জায়গাগুলোতে আমরা একটু সতর্ক আমাদের হওয়া দরকার আছে। দেখেন, আহ, প্রতিটা ধর্মভিত্তিক জায়গাগুলোতেই আমাদের কম বেশি সব ধর্মকে কেন্দ্র করেই কিছু না কিছু গঠিত হয়েছে। যেরকম ধরেন আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে আপনার খলিফা বা খেলাফত আন্দোলন, এরকম আন্দোলন কিন্তু হয়। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি আমার নিজের থেকে আমি কখনো খেলাফত আন্দোলন বা খেলাফত প্রতিষ্ঠা হোক, এটাকে আমি চাই না। এটা আমি মনে করেছি যে সেই সময়কার এটা প্রযোজ্য, সেটি মুসলমানরা করেছে, এবং সেটি কালের পরিবর্তে সেটি আপনার পরিবর্তন হতেই পারে। এখন আপনি যদি বলেন যে তাহলে আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে আমি চলে গেলাম, না। খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য আমার ধর্ম কোনো শর্ত আমাকে দেয় না যে তুমি যদি খেলাফতকে বিশ্বাস না করো, বা খেলাফতে রাশিদিন বা এই ধরনের যারা করেছে আমাদের, তারা তো আমাদের বিশাল বড়, আমাদের তো ওনারা ইয়ে ছিলেন। হ্যাঁ, সেটা না করলে পরে তোমার ইমান থাকবে না, বা তোমার ইসলাম ধর্ম তুমি কোনো অন্তর্ভুক্ত বা মুসলমান তুমি থাকতে পারবে না, এরকম কোনো শর্ত আমার নাই। তা আমি এরকম, ওনারাও এটা চেষ্টা করতে পারে। আমি মনে করি যে আহ, এখন যেই ধরনের কথাগুলো ওনাদের বিষয়ে উঠছে, তা আমি খুব বেশি সময় নাই যে হিন্দুদের একটা রাজনৈতিক দল হতে বেশি সময় এখানে লাগবে না। কারণ আমরা পরিবেশ পরিস্থিতিটা এরকম ভাবে তৈরি করছি পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে। এখানে কিন্তু ব্যক্তি স্বার্থ বা দফা টফা এসব জিনিসগুলোর থেকে সবচেয়ে বেশি ঊর্ধ্বে উঠে গেছে ধর্ম। মানে আমি তাকে মুসলমান হিসাবে, হিন্দু হিসাবে দেখতেছি, হিন্দু আমাকে মুসলমান হিসাবে দেখতেছে, মানে তাকে আমি হিন্দু বানায় মানে একটা মানুষ হিসাবে বিবেচনা করা, এটা বিষয়। দেখেন, কোন ধর্মই খারাপ না, এটা আমি কখনোই বলবো না। আমার ইসলাম ধর্ম আমার কাছে সর্বশ্রেষ্ঠ, তার হিন্দু তার তার ধর্ম তার তার কাছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি আমরা তোমার কিন্তু পথ দেখো। একবারও ধর্ম নিয়ে বিতর্ক আজকে করিনি, কার ধর্ম ছোট না, কার আমি ধর্ম বলছি বড়, না, কার ধর্ম বড়। ধর্মটা এখানে আমরা আসছে। হচ্ছে ধর্মকে পুঁজি করে রাজনৈতিক কোনো ধরনের কেওস তৈরি করার যে আপনি প্রচেষ্টা আপনি করছে। যতবার আমার নাম নিয়েছেন, বা দর্শকরা আমাকে নিয়ে যে সকল কমেন্ট গুলো করছে, তারা পরশকে বকাবকি করছে বা পরশ ভাসানীকে নিয়ে মন্তব্য করছে, তারা কিন্তু একজন মুসলমান হিসাবে আমাকে বক্তব্য দিচ্ছে না। কিন্তু আজকে আমি এখানে যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে সুজয়কে একজন হিন্দু হিসাবে তাকে টার্গেট করে কথা বলা হচ্ছে, তাকে সুজয় হিসাবে কিন্তু বলা হচ্ছে না। আমি কথাগুলো এই জায়গাটায় আমার সবচেয়ে বেশি আপত্তি লেগেছে, যে না, তাকে কারণ হিন্দু হিসাবে। টপিকটা তাদের হিন্দু হিসেবে আপনি ভুল না, করছেন।
সেই জন্য তো আসছে, আজকে সেই জন্য টপিকটা তো তো তাদেরকে যেহেতু তাদের ধর্মের কিছু দাবি বিষয়গুলো দাওয়া আসছে। ঘিরে, হিন্দুদের দাবি দাওয়া ঘিরে টপিকটাই তো এটা। আমরা কি নিয়ে না, কথা বলবো? এখন ব্যাপার হচ্ছে যে সাইফুল ভাই, আমি বললে সমস্যা আর অন্যরা বললে আমরা তো সমস্যা না, কেউ এটা বলি যে হলে তো যে সমস্যা। সুজয় সেনগুপ্ত হিন্দু হয়েছে, সে কারণে সুজয় সেনগুপ্ত ভুল করেছে, তাকে বের করে দেওয়া উচিত কারণ সে হিন্দু। এক কথা, এই কথা তো কেউ বলেন। না না না, হিন্দু এখানে হওয়ার বলা হচ্ছে কারণে যে ধরেন সুজয় আপনার সেনগুপ্তকে আপনার কেউ টার্গেট করেছে, এটা না না কেউ বলে এটা এটা আপনি ভুল না, ইনফরমেশন। আমার সাথে যিনি সহ আলোচক ছিলেন তিনি কিন্তু বলছে যে আপনারা দেশটাকে কি ভালোবাসেন কিনা, আপনারা দেশটাকে কি, তো এগুলা কথাগুলো তো একটা ব্যক্তি হিসাবে না, একটা হিন্দু হিসাবে তাকে এই কথাটা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে এই কথাটা, এবং কয়েকবার এই কথাটা বলা হয়েছে যে আপনারা কি এই দেশটাকে দেশ মনে করেন না, আপনারা টাকা কামাই করেন, আপনারা ওখানে নিয়ে যান। তাহলে এটা হিন্দু হিসাবে তাকে ট্রিট করা হচ্ছে। একটি ধর্ম মানুষ হতে শিখায়, তাকে কোনোদিন প্রভু হতে শিখায় না ভাই, তাকে মহান মানুষ হতে শিখায় না, সে মানুষ হবে। আমরা আমরা অসাম্প্রদায়িক চেতনার একটি রাষ্ট্র। আমরা কাউকে এইভাবে অপমানজনক ভাবে, আপনি যদি আমাকে এখন যদি আমি খেলাফতের বিরুদ্ধে আমি কথা বলছি, আমার খেলাফতের এই জিনিসটা আমার মনে করি আমার দেশের জন্য এটা কোনোভাবে প্রযোজ্য না, এখন কি আপনি আমাকে কি সর্বোচ্চ ইসলাম মুসলমানের বিদ্বেষী হিসাবে দেখবেন? আপনি কি বলবেন যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে? আমাদের কথাটা হচ্ছে যে আমরা বিদ্বেষগুলোকে কোন একটা ছোট ভুলের কারণে আমরা সেই জায়গাতে এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করছি, ক্ষতিগ্রস্ত সবাই হচ্ছে এখানে। এখানে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা হচ্ছে, বাঙালিরা হচ্ছে, রাজনৈতিক দলগুলো হচ্ছে, ধর্ম হচ্ছে। তাহলে এত কিছু বোঝার পরেও কেন আমি এই কথা কেন চিন্তা করব তার 8 দফা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিভক্ত করে দিবে? যেরকম প্রথম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দিছিল, তখন ওই 6 দফা পরে বলছে এই যে পাকিস্তান তো ভাগ হয়ে যাবে, এটা তো করা যাবে না, তা আমাদের ওই আওয়ামী লীগের লোকেরা এই কথাটা বলেছিল। যদি অসাম্প্রদায়িক চেতনা যদি আমরা ধারণই না করতাম, তাহলে মৌলানা ভাসানী তার জীবনে সর্বপ্রথম আওয়ামী মুসলিম লীগ তৈরি করেছিল, যেটি ধর্মকে কেন্দ্র করে দুইটা দেশ বিভক্ত হয়েছে। তাহলে 49 সালে যেই মানুষটি আওয়ামী মুসলিম লীগ তৈরি করেছে, তার 3-4 বছর পরে যে উনি মুসলিম কথাটা উঠিয়ে দিয়েছে, তাহলে কত বড় মাপের একটা মানুষ হলে, কত বড় একজন মানে নেতা হলে, একজন মুসলমান যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনাকে পীর মানে অনেকে, বা আল্লাহর অলি হিসাবে মানে, তিনি মুসলমান কথাটা উঠিয়ে দিয়ে তিনি অসাম্প্রদায়িক চেতনার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমাদেরকে কিছু কিছু জিনিস তো আমাদেরকে বুঝতে হবে। আমি ইসকনের এই আন্দোলনের সাথে, তাদের আন্দোলনের সাথে আমি ইসকনের আন্দোলনের কোনো সম্পর্ক আমি দেখছি না। ইসকনের আন্দোলনের সাথে তাদের কোনো আন্দোলনে আমি সম্পর্ক দেখছি না। যদি চিন্ময় সাহেবকে ইসকন যদি বহিষ্কার করে থাকে, ঠিক আমি ওইভাবেই দেখছি যে বিএনপি যে নেতা এই রাষ্ট্রদ্রোহী মামলাটা করেছে, যেটা ওনারা ওই সাংগঠনিক ভাবে এটা ঠিক হয় নাই, সেজন্য যেভাবে ওকে বহিষ্কার করা হয়েছে, ঠিক একই দৃষ্টিতে সাংগঠনিক ভাবে ওনাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি জানি না বহিষ্কার পত্রের ভিতরে ওনার এই যে বলাৎকারের কথাগুলো আসছে কিনা, বা এই জিনিসগুলো আছে কিনা। এটা হলো অভিযুক্তর উপরে ওনাকে নাকি ওনাকে কতবার চিঠি দেওয়া হয়েছে, আমি জানি না এই জিনিসগুলো। কিন্তু এখন যেহেতু একজন ব্যক্তি হিসাবে, একজন নিশ্চয়ই হিন্দু ধর্ম কোনো বলাৎকারকে তারা আপনার সমর্থন করে না সঞ্জয় ভাই, কখনোই করে না। তাহলে এখন আপনারা কোনোভাবেই আপনাদের আন্দোলনটা যাতে কোনোভাবে সাম্প্রদায়িকতার দিকে যেতে না যায়, কোনোভাবে যাতে এই দেশের স্বার্থে যাতে না যায়, এই দেশের ধর্মের বিরুদ্ধে যাতে না যায়, আমরা এক হয়ে থাকতে চাই। এটা হলো সবচেয়ে বড় কথা। এবং ইসকন নিষিদ্ধের বিষয়ে এটা অনেক পর্যায়ে আলোচনার বিষয় রয়েছে, এটা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। হ্যাঁ, আমি আপনাদের আন্দোলনের যুক্তিকতা দেখি, এই সময়টাই এই আন্দোলনটা করা আপনাদের জন্য বেশি প্রয়োজন, কারণ দলীয় সরকার দিয়ে আপনারা কোন সময় আপনাদের অধিকারটা আদায় করে নিতে পারেন নাই। তবে কিছু পেতে ধন্যবাদ। হলে কিছু ছাড় দিতে হবে। তার মানে অতএব আপনি মনে আপনারা করছেন এমন যে এই সময়ে আন্দোলন করার উচিত, আপনিও সমর্থন হ্যাঁ করছেন তাদের? হ্যাঁ, কারণ ঠিক হ্যাঁ অবশ্যই, কারণ এখন এমন একটি সরকার এখানে রয়েছে যারা হুম। সকল কিছুর বিতর্কের ঊর্ধ্বে, তাদের সাথে অনেক কিছু নিয়ে একটি রাষ্ট্র সংস্কারের তার মাধ্যমে মানে এই এই ব্যাপারগুলো আন্দোলনের ওনারা পেছনে করতে কোনো পারে। ষড়যন্ত্র নাই, আপনি বলতে যাচ্ছেন? না, আমি মোটেও কোনো ষড়যন্ত্র আমি দেখি না। ডক্টর আমি ফয়জুল হক। ষড়যন্ত্র আমি কি ষড়যন্ত্র এখানে হচ্ছে এখন পর্যন্ত আমার সামনে কোনো কিছু প্রকাশিত আমার এখানে হয় নাই, আমি তো ডক্টর দেখি ফয়জুল না। হক, এটা জি, প্রিয় হয়তোবা দর্শক, আপনারা কি একমত কিনা যেহেতু খুব পরবর্তীর সাথে রিসেন্টলি, আপনারা আপনাদের মতামত জানাবেন প্লিজ। না খুব রিসেন্টলি যেহেতু একটা বড় ধরনের বিপ্লব এখানে ঘটে গেছে, সেখানে হয়তোবা সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অরাজকতা তৈরি হচ্ছে, এর আগেও হয়েছে। কিন্তু জি। রাষ্ট্রদ্রোহী মামলাকে কেন্দ্র করে মানে এখানে ষড়যন্ত্র, অনেক কিছু বাইরের কোনো ষড়যন্ত্র, এগুলো স্টেটমেন্ট গুলো আমি স্বাভাবিকভাবেই দেখি, এবং জি, বাংলাদেশ এটা স্পষ্ট জবাব বুঝতে দিবে, পেরেছি। এটাই আমি চাই। এবং আমি মনে করি ডক্টর ফয়জুল হক। ওনাদের একটি অংশ, ওনারা সরকারের সাথে বসুক, সরকার এসব নিয়ে কতটুকু আন্তরিক ওনাদের দাবি দাওয়াগুলো প্রতিষ্ঠা করার জন্য। সবগুলো দাবি প্রতিষ্ঠা হবে তা আমি বলবো না, তবে ওনাদের আন্দোলন অব্যাহত রাখুক। কোনো ধরনের প্ররোচনায় ওনারা যাতে মানে এই দেশের বিরুদ্ধে
ওনাদেরকে কাজে লাগিয়ে এই দেশের বিরুদ্ধে কোনো কিছু হোক, এটা আমি কখনোই আশা করব না।